আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার দেখা করাইছেন একটি সপ্তাহ পরে। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড শীতের মধ্যে সুস্থ রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো 31st নাইট উদযাপন করা, এর দৃষ্টিভঙ্গি এবং কেন হারাম। আমরা 31st নাইট শুনেছি, নাম কখনো শুনেছি না? এই 31st নাইট উদযাপন করা ইসলামের শরিয়াতে এর দৃষ্টি এবং কেন হারাম। এবং শীতকাল মুমিনের বসন্তকাল। কি কাল? শীতকাল মুমিনের বসন্তকাল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হাদিসে বলেছেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। এরকম বসন্তকালে গাছের পাতাগুলো অগণিতভাবে ঝরে যায়। মুমিন বান্দা শীতকালে আল্লাহর ইবাদত করে ওই গাছের পাতার মতো নেকিগুণ অর্জন করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা আজকে 31st নাইট সম্পর্কে জানবো। আমরা 30 জানি, মানে অর্থ 30। আমরা জানি না, বলেন ইংরেজিতে 30 মানে কি? 30। ফার্স্ট মানে প্রথম। খেয়াল করেন, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে কি? রাত। রাত মানে রাত। তাহলে 30, কিন্তু ডিসেম্বর তো 31-এ যায়। কেটে যায় 31-এ যায়। আমরা আমাদের সমাজে বিভিন্ন দিবসের নাম, নানা কুসংস্কার ও অসংস্কৃতি ঢুকে পড়েছে। আমাদের সমাজে কুসংস্কার, অপসংস্কৃতি ঢুকে পড়েছে, যা ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দিচ্ছে। কি আছে? যা ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, যুব সমাজের চরিত্র নষ্ট করে দিচ্ছে। কি দিচ্ছে? যুব সমাজের চরিত্র নষ্ট করে দিচ্ছে। 31শে ডিসেম্বর রাত 12:01 অনেক দামি হোটেল, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, বিভিন্ন ক্যাম্পাসে তার অনুষ্ঠান হয়। হয় না? বলেন হয় কি না? সামনে দিন আসছে, আর অনেক আগে 26, আর 5 দিন খোলে আছে। এবং আমার দেশের মুসলিম তরুণরা পশ্চিমা সংস্কৃতি বিষাক্ত সবলে আক্রান্ত হচ্ছে। কাদের? পশ্চিমাদের সংস্কৃতি। আমার দেশের তরুণরা, যুবক যুবতীরা বিষাক্ত সবলে আক্রান্ত হচ্ছে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের কি? সবাইকে এগিয়ে আসতে হবে। বাবা তার সন্তানকে প্রত্যেকে বাঁচাবে। কি বাঁচাবে? যারা বাপ হয়েছে তার সন্তানকে ওই 31st নাইট ওই কুসংস্কার থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে। শিক্ষক তার ছাত্রদেরকে বাঁচাবে, এবং সমাজের প্রতিনিধি যারা চেয়ারম্যান, মেম্বার, যারা এমপি, মন্ত্রী, তারা তার জনগণকে বাঁচাবে। যদি প্রত্যেক মানুষ নিজ নিজ স্থান থেকে নিজ নিজ দায়িত্বে তার সন্তানকে, জনগণকে যদি সচেতন করে, যদি বাঁচায়, তাহলে কি আর কুসংস্কারে বিশ্বাস করবে? কে বলেন? গুনায় কি জড়িত হবে? সমাজ কি পরিবর্তন হবে? কথা বলে হবে না? এবং 8ম শতাব্দীতে ইরানের জামশেদ নামক বাদশাহ এটা চালু করে, এবং সিজারের পথ ধরে বছর শুরু হয়, দিন উৎসব চালু করে তারা। ওই সিজারের পথ ধরে এই দিনটাকে তারা কি করে? উদযাপন করে। এবং নাম দেওয়া হয় নৌরাজ। কি দেওয়া হয়? নাম দেওয়া হয় নৌরাজ, যার অর্থ নতুন, রোজ অর্থ দিন। প্রকৃতি যারা ওই জামশেদ
তিনি প্রকৃতির পূজা করতেন, সূর্য, চন্দ্র, আকাশ বাতাস, গাছের পূজা করতেন। তিনি এটা চালু করেছেন। 31st নাইট উদযাপন করার সংক্ষিপ্ত ইতিহাস, যে আমরা 31st নাইটের সংক্ষিপ্ত ইতিহাস বড় করবো না, সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। এটা মূলত খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। কি বললাম? এটা মূলত খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতির উৎসব। ইংরেজি সনকে কেন্দ্র করে হয়ে থাকে। ইংরেজি সনের সূচনা হয়েছে যীশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে। ভালো যে এই ইংরেজি যে সন আমরা ধরি, এটা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের জন্মসাল, তার থেকে এটা শুরু হয়েছে। খ্রিস্টানরা তাকে খোদা মনে করে, তাই জন্মসাল হিসেবে ইংরাজি সনটা গণনা করে। তার জন্মদিন তারা ঈসা আলাইহিস সালাম কি করে? খোদা মানে, আল্লাহ মানে। তারা খ্রিস্টানরা 31st নাইট উদযাপিত হয় ডিসেম্বরের শেষ, জানুয়ারিতে প্রথম রাত্রে, শুরুতে হয় না? ওই দিন রাত্রে। জানুয়ারি শব্দটি জানুস থেকে এসেছে। কোন থেকে? জানুয়ারি শব্দটি জানুস থেকে এসেছে। জানুস হলো রোমানদের একটি দেবতার নাম। খেয়াল করে, জানুস হলো রোমানদের একটি দেবতার নাম। আর তাদের আকীদা হলো জানুস দেবতা দুটি মুখ। কয়টি? তাদের ওই দেবতার মুখ হলো দুটি। এক মুখ দেশে অতীত দেখে, আর এক মুখ দেশে ভবিষ্যৎ দেখে। তারা বিশ্বাস করে ওই দেবতা প্রথম মুখ দেশে ভবিষ্যৎ দেখে, দ্বিতীয় মুখ দেশে অতীত দেখে। ভবিষ্যতের কয়েকটা দেখে বলেন তো? আমরা কি বলতে পারবো? আমরা একটু পরে যে কি খাবো কে বলতে পারবো? বলে আমরা তো আগামীকাল বাঁচবো, কি আগামীকাল আমি কি খাবো, কনে যাব, কি করবো, কি বলতে পারবো? তারা ওই দেবতাকে বিশ্বাস করতো। ভবিষ্যতে তারা এই বিশ্বাস করত, এবং তারা এই বিশ্বাস করে বছরের শেষে এই মূর্তির পূজা করলে তাদের বিগত বছরের গুনাহ মাফ হয়। নাউযুবিল্লাহ। তারা মনে করে ওই জানুসের ওই দেবতার যদি পূজা করা হয় বছরের শেষে, তাহলে আমাদের এই বিগতে যত দিন চলে গেছে এই দিনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তারা এই ধারণা করে। এবং মুসলমানদের জন্য ভিন্ন ধর্মের কোন অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নেই। তাদের মুসলমানদের এই যে সংস্কৃতি, এটা 31st নাইট এটা উদযাপন করা মুসলমানদের জন্য কি নেই? জায়েজ নেই। ওমর রাদিয়াল্লাহু বলেন, ইজতানিবু আদাল্লাহি ফি ঈদিহি। বাইহাকি 18892 নম্বর হাদিসে আসছে, তোমরা আল্লাহর দুশমনকে সব ধরনের উৎসব থেকে বিরত থাকো। যারা আল্লাহর দুশমন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে দেবতা মানে, অন্যকে যারা ইবাদত করে, প্রভুত্ব মানে, যারা বিশ্বাস করে তাদের অতীত কি বলবে ওই দেবতা, ভবিষ্যৎ কি বলবে ওই দেবতা, বিশ্বাস করে এইসব দুশমনদের থেকে তোমরা, এদের উৎসব থেকে তোমরা বিরত থাকবে। এবং লা তাদখুলু আলাল মুশরিকিনা কানাত তাসঈহিম ইয়াওমা ঈদিহিম শাকতু তানজিলু আলাইহিম। ওমর রাদিয়াল্লাহু বলেন, বাইহাকির 18861 নম্বর হাদিসে বলে, তোমরা মুশরিকদের উৎসবের সময় তাদের উপর্যয়গুলোতে যাবে না, কারণ এই সময় তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়। নাউযুবিল্লাহ। যখন কোন মুশরিকদের উপর্যয় হয়, তারা তাদের ধর্ম নিয়ে উৎসব করে, যেরকম খ্রিস্টানরা যাদের বড়দিন কালকে তাদের হয়ে গেছে, এই যে উপর্যয় যারা যাবে ওখানে তাদের পরে আল্লাহর গজব নাযিল হবে। কি হবে? আল্লাহর গজব লানত নাযিল হবে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লিখেছেন, যে ব্যক্তি বিধর্মীদের সমাবেশে এই পাপ কাজে সংখ্যা বৃদ্ধি করবে, অবশ্য তাদের সাথে তাকে ওই শাস্তি পেতে হবে। যদি কোনো বিধর্মীকে শক্তিশালী করার জন্য তাদের উৎসবে যায় এবং তাদের ওরাও যে শাস্তি পাবে, ওই মুসলমানও কি করবে? সেই শাস্তি পাবে। পর্যায়ক্রমে চলে। আমরা মুখে বলি বাঙালি, কি খেয়াল করেন? আমরা মুখে
বাঙালি, কিন্তু আমাদের অন্তরে পশ্চিমা রীতি। পশ্চিমা রীতি বোঝেন তো? আমরা মুখে বলি আমরা বাঙালি, আমরা মুসলমান, কিন্তু আমাদের অন্তরে হলো পশ্চিমাদের রীতি। যারা মিডিয়ার সামনে এসে নিজেদেরকে বাঙালি চেতনার বিশ্বাসী বলে দাবি করে, আমরা জিজ্ঞাসা হলো তাদের কাছে 31 নাইট কি বাঙালি সংস্কৃতি? কথা বলেন। 31 নাইট কি বাঙালি সংস্কৃতি? কথা বলেন। কোন সংস্কৃতি তাদের নাকি? না। এবং এটা কি বাঙালির চেতনার অংশ না থাকে, তাহলে কেন লক্ষ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকার নিচে পশ্চিমার নোংরা সংস্কৃতির নির্লজ্জ আয়োজন করতে হবে? যে দেশ লক্ষ লক্ষ রক্তের বিনিময়, মা বোনের শহীদের বিনিময় যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, পশ্চিমা দেশে নোংরা সংস্কৃতি কেন আমরা বিশ্বাস করব? কেন আমরা আয়োজন করব? সেই ইংল্যান্ডে দেখা যায় রাস্তাঘাট লিখতে লিখতে, দেয়াল লিখতে লিখতে অনেক টাকা অপচয় হয়, সেই পর্যায়ে আসবে। আমার দেশের পতাকার মানক্ষুণ্ণ করা হয়, আসলে বাস্তবে আমরা মুখে বাঙালি, অন্তরে পঞ্চমের রীতি। আমরা মুখে হলো বাঙালি, কিন্তু আমাদের অন্তরে পশ্চিমা রীতি। ইংরেজি সব যে প্রযোজ, ইংরাজি সন যে প্রয়োজন তবে আপন নয়। আমরা যে ইংরাজি সন বলি না, সাল, যে আমরা তারিখ বলি না, যে ইংরাজি আমাদের দিক থেকে ইংরাজি খেয়াল করে, আমাদের দিক থেকে ইংরাজি কথা বলে না, আমরা কি বাঙালি না? ইংরাজি সনের হিসাব রাখা হয়, প্রয়োজন আছে, কারণ অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি সবকিছু ইংরেজি সন সাল অনুযায়ী হয়ে থাকে, হয় না? মানে ইংরাজি সাল অনুযায়ী হয়ে থাকে। শরিয়াতের মূলনীতি হচ্ছে প্রয়োজনকে তার প্রয়োজনের সীমা রাখতে হবে, যেটুকুনি প্রয়োজন ওই প্রয়োজনের বাইরে যাওয়া যাবে না। কারণ যেমন যে বিনাশের আশঙ্কা থাকলে, বিনাশের আশঙ্কা থাকলে, আমার জীবন মৃত্যু সজ্জায় হয়ে গেলে, যেমন হারাম জিনিস খাওয়া যায় আছে, কতটুকু খাওয়া যায় আছে, যতটুকু আপনার জীবন বাঁচবে, আপনার জীবনটা বাঁচবে, ততটুকু হারাম খাওয়া যায়। আমাদের কি আমার জীবন সংশয় যায় নাকি? আমরা কেউ না খেয়ে থাকি? কথা বলেন নাকি? থাকি। যদি এমন পর্যায়ে হয় যে জীবন সংশয়, যদি আমার জীবন বাঁচবে না, আমাদের খাওয়া হয় না, তাহলে হারাম বস্তু খাইতে পারে। যতটুকু আপনার প্রয়োজন, দেহটা বাঁচবে, জীবনটা, এর বেশি খাওয়া জায়েজ নেই। আমার লাগবে 250 গ্রাম, কিন্তু 500 খাওয়া জায়েজ হবে না। এবং ঘর যদি সাজাতে হয়, ভালো লাগে, যদি ঘর যদি সাজাতে হয়, তবে খ্রিস্টানদের সভ্যতই নয়। যদি ঘর দেওয়া সব কিছু যদি সাজাতে হয়, তাহলে খ্রিস্টানদের সভ্যতা নয়। আপনি হাদিস কোরআন দেয়ালে লেখে, আপনি ঘরের দেওয়ালে, আপনার দোকানের দেওয়ালে, রাস্তাঘাটের দেওয়ালে হাদিস কোরআন লেখে, যা দেখলে মানুষ শিক্ষা গ্রহণ করবে। কথা বুঝাইতে পারলাম? যদি আপনার সাজাতে হয়, তাহলে হাদিস কোরআন দিয়ে সাহাবীদের জীবনী, রসুলের জীবনী, যেসব হাদিসগুলো আছে, কোরআনের তাফসীর আছে, যেগুলো মূল্যবান, সেইগুলো আপনি দেওয়ালে লেখেন, তাহলে মানুষ বললে পরিবর্তন হবে। আমরা খ্রিস্টানদের সভ্যতা, তাদের সংস্কৃতি আমরা আঁকি না, বলে এগুলো আঁকা যাবে না। আমি অল্প সংখ্যে বললাম। মাদকের সরাসরি 31 নাইট আসলে মাদকের সরাসরি হয় না, বলে কি হয় না? রাত্রে যুবকরা মিলে স্কুল, কলেজ, ক্যাম্পাসে, বিভিন্ন হোটেলে, ইউনিভার্সিটিতে তাদের রাত্রি উদযাপন করে 31 নাইট দামি দামি মদ কিনে আসে না, বলে গেঁজা নিয়ে আসে, ফেন্সিডিল নিয়ে আসে, ইয়াবে নিয়ে আসে। রাত কখন 12টা বাজবে সেই অপেক্ষায় থাকবে, 12টা 1 হবে, কখন জানুয়ারি পড়বে সেই অপেক্ষায় থাকে। আমার আপনার তো আগামীকাল মৃত্যুর সংবাদ আসতে পারে না? সুদীর্ঘ রাত, শীতের রাত পার হয়ে যাচ্ছে, আমরা নামাজের দিকে আসি না, 31 নাইট নিয়ে পড়ে থাকি।
অবৈধ মিলেমিশা করি, মদের সরাসরি যা হচ্ছে কিনা আপনার যা যুব সমাজ নষ্ট হয়ে যায়, হয় না বলেন? যুব সমাজ নষ্ট হয়ে যায়। এবং অভিভাবকদের নীরব সম্মতি, যারা অভিভাবক আছে, গার্জেন আছে, তাদের নীরব সম্মতি, খেয়াল করেন, নীরব সম্মতি যেমন আগুনে ঘি ঢালার মতো। কি মতো? আগুনে ঘি ঢালার মতন। যারা অভিভাবক আছে, তাদের সন্তান আছে, যুবক বয়সে যখন আমার সন্তানগুলো, আমার মেয়েগুলো যখন অবৈধ মিলেমিশা করে, প্রেম ভালোবাসা করে, ওরা ইউনিভার্সিটি থেকে খারাপ কাজ করে, বিবর্তয় চলে, যখন পিতামাতার সামনে বলা হয় তখন বলে কি একটু এই বয়সে হয়ে থাকে, বলে না পিতামাতা? বলেন কি বলে? বলে না যে এবার একটু হয়েই থাকে। এটা দোষের কিছু নয়। জিজ্ঞেস করে বলে নাউজুবিল্লাহ, যখন জিজ্ঞেস করে তখন বলে এমন একটু একটু হয়েই থাকে নাকি যুবক বয়সে। মূল কারণ হলো এক সময় তারাও এমন ছিলেন, যারা গার্জেন, এক সময় তারাও এমন ছিলেন, রাতের পর রাত তারা হোটেলে কাটিয়েছে, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট আসলে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। এবং সুতরাং যেমন বৃক্ষ তেমন ফল। কথা কি বুঝাইতে পারলাম? যেমন বৃক্ষ তেমন ফল। যুবক বয়সে একটু একটু হয়। যুবক বয়সে বিষ্ণু বলে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, যখন যুবক বয়সে যারা ইবাদত করে ফেরেশতারা তাদের নেকি গুনার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। কারা? ফেরেশতারা পর্যন্ত গুনতে পারে না তাদের নেকি গুণ যুবক বয়সে। আর আমরা বুড়ো হয়ে গেলি, যাই একটু মসজিদে যাই, যখন যেটা সময়টা করি না। এরকম বড় হয়ে তারা তাদের বাবা মার কৃতিকর্মগুলো শোনে, মানুষের মুখে শোনে, অতীতে জীবনের নোংরা গল্প শোনে, এবং তারা অতীতে ধীরে ধীরে সেই পথেই হাঁটতে থাকে। আমার সন্তান নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দিই নে, যখন পরীক্ষা আসে, শীত যতই হোক না কেন, বই ভোর রাত্রে সন্তানকে ডেকে দিই, যা পড়িয়াইকে, কালকে তোর পরীক্ষা আছে। আর আমার সন্তান নামাজের সময় চলে যাচ্ছে, শীত লাগবে বলে সন্তানকে আর ডাকছি না। ডাকি বলেন, কষ্ট হবে সন্তানের, ঠান্ডা লাগবে। যখন কিয়ামতের ময়দানে প্রত্যেক পিতাকে তার সন্তানের নাম ধরে ডাকা হবে, সন্তানকে তার পিতার নাম ধরে ডাকা হবে, সেদিন কোথায় যাবে? আজকে একটু কষ্ট হচ্ছে বলে ডাকছেন না, সেদিন যে আমরা যারা পিতা হবে তাদেরকে নাম ধরে ডাকবো, অন্য কারো নাম ধরবে না। 31st নাইট উদযাপনের ভয়াবহ পরিণতি। সময় তো অল্প হয়ে গেছে সময়, তাহলে 31st নাইট আমরা কি বর্জন করবো নাকি? করবো মানে করা যাবে না। এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, পশ্চিমাদের রীতিনীতি, সব পয়েন্ট আছে এখানে। একটু আগে আসলে আমি পয়েন্টগুলো শেষ করতে পারতাম, অনেক লেখা আছে, যে ক্যালেন্ডার, সব পয়েন্ট এখানে লেখা আছে। পশ্চিমারা যে ইংরেজরা আমাদের কিভাবে শাসন করেছে 200 বছর, আমাদের কি ক্ষতি করেছে, কিভাবে আমরা এই পালাম, সব ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ বলবো। এবং আপনারা একটু আগে আসবেন, আজান হলেই